বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? সঠিক উত্তর হচ্ছে ১৯০৭ সালে। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় ১৯০৭ সালে। নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম? সঠিক উত্তরটি হচ্ছে অনিলা দেবী। আধ্যাত্মিকা উপন্যাসের লেখক কে? আধ্যাত্মিকা উপন্যাসের লেখক হচ্ছে প্যারীচাঁদ মিত্র। কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? নিম্নোক্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে ভুসুকোপা। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এই চরণদ্বয়ের লেখক কে? সঠিক উত্তর হচ্ছে মদনমোহন তর্কালঙ্কার। ঠাকুরমার ঝুলি কি জাতীয় রচনার সংকলন? ঠাকুরমার ঝুলি হচ্ছে রূপকথা। ঠাকুরমার ঝুলি রূপকথা জাতীয় রচনার সংকলন। কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেন কোন লেখক? নিম্নোক্ত অপশনগুলোর মধ্যে কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নিচের কোনটি মীর মশাররফ হোসেনের জন্ম ও মৃত্যুসাল? সঠিক উত্তরটি হচ্ছে 1847 ও 1912। গরমা গরম এর বিশিষ্টার্থ কোনটি? সঠিক উত্তর হচ্ছে টাটকা। পূর্বাশা পত্রিকার সম্পাদক ছিলেন কে? পূর্বাশা পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য। অনীক শব্দের অর্থ কী? অনীক শব্দের অর্থ হচ্ছে সৈনিক। অনীক শব্দের অর্থ সৈনিক। বাগাড়ম্বর শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি হবে? বাগাড়ম্বর শব্দের সন্ধিবিচ্ছেদ হবে বাক যোগ আড়ম্বর। জ্যোৎস্না রাত কোন সমাসের দৃষ্টান্ত? জ্যোৎস্না রাত হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাসের দৃষ্টান্ত। অ্যানাটমি শব্দের অর্থ কী? অ্যানাটমি শব্দের অর্থ হচ্ছে শারীরবিদ্যা। অ্যানাটমি শব্দের অর্থ শারীরবিদ্যা। আফতাব শব্দের সমার্থক কোনটি? আফতাব শব্দের সমার্থক হচ্ছে অর্ক। নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি? সঠিক উত্তরটি হচ্ছে চ। অপ কি ধরনের উপসর্গ? অপ হচ্ছে সংস্কৃত উপসর্গ। সাহচর্য শব্দের শুদ্ধ গঠন কোনটি? সাহচর্য শব্দের শুদ্ধ গঠন হচ্ছে সহচর যোগ জ। বাংলা ভাষায় ছন্দ প্রধানত কত প্রকার? বাংলা ভাষায় ছন্দ প্রধানত ৩ প্রকার। রবীন্দ্রনাথের সোনারতরী কবিতা কোন ছন্দে লেখা? রবীন্দ্রনাথের সোনারতরী কবিতাটি হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে লেখা। বাংলা সাহিত্যের আদি কবি কে? বাংলা সাহিত্যের আদি কবি হচ্ছে লুইপা। মুসলমান নারী জাগরণের অগ্রদূত বলা হয় কাকে? মুসলমান নারী জাগরণের অগ্রদূত বলা হয় শামসুন নাহারকে। চাচা কাহিনীর লেখক কে? সঠিক উত্তরটি হচ্ছে সৈয়দ মুজতবা আলী। ফরুক আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি? ফরুক আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম হচ্ছে সাত সাগরের মাঝি। প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে? প্রাচীনতম বাঙালি মুসলমান কবি হচ্ছে শাহ মোহাম্মদ শগীর। শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা কে? শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা হচ্ছে বরু চণ্ডীদাস। বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি? বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ হচ্ছে বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে কৃপাশাস্ত্রের অর্থভেদ। কবি আলাওলের জন্মস্থান কোনটি? কবি আলাওলের জন্মস্থান হচ্ছে চট্টগ্রামের জোবরা গ্রাম। অনল প্রবাহ রচনা করেন কে? সঠিক উত্তরটি হচ্ছে
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী। অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস। বাংলা সাহিত্যে কথ্য রীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি? সঠিক উত্তরটি হচ্ছে সবুজপত্র। বাংলা সাহিত্যে কথ্য রীতির প্রচলনে সবুজপত্র পত্রিকার অবদান বেশি। একাত্তরের চিঠি কোন জাতীয় রচনা? একাত্তরের চিঠি হচ্ছে মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন। বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়? বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1955 খ্রিস্টাব্দে। সনেট কবিতার প্রবর্তক কে? সনেট কবিতার প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় স্বরবর্ণ হচ্ছে 11টি। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে? বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন। তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়? তৎসম শব্দের ব্যবহার বেশি হয় সাধু রীতিতে। জৈনিক শব্দটির সন্ধিবিচ্ছেদ কী হবে? জৈনিক শব্দটির সন্ধিবিচ্ছেদ হবে জন যোগ এক। বাক্যের 3টি গুণ কি কি? সঠিক উত্তর হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা। সমাস ভাষাকে কি করে? সমাস ভাষাকে সংক্ষেপ করে।